বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন বিকাল 4টার দিকে কবুতরগুলোকে খাবার দিলাম বিকালবেলা। এই যে খাবার শেষ অলরেডি। তো এই যে এই কবুতরগুলো আমার, আপনারা জানেন যে নটটা ডাকতেছে যে খাপের উপরে কি তক্তার উপরে, এই কবুতরটা আপনার ডিম দিছিল। তো ডিম থেকে একটা বাচ্চা ভিতরে ডিমের মারা গেছে, আরেকটা বাচ্চা হয়েছিল মনে হয়। তো দেখছি আমি, মানে এই যে ডিমের ছুগলা নিয়ে বের হইছে, কিন্তু এখন আমি খুব চেক করি নাই। তো এখন এসে দেখতেছি যে খুবই বাচ্চা নেই। তো এই বাচ্চাটা মনে হয় আবার কাকে নিয়ে গেছে, যতটুকু ধারণা করলাম। আর এই যে বাকি কবুতরগুলো এখানে, আর এই যে বন কবুতর দুটাই মাদি। একটা তো ওই যে শালিক পাখি ডিম নষ্ট করার পরে ওদের ডিম পারছিল, পরে ডিম নষ্ট করছিল শালিক পাখি। তো এখন আবার ওইটা ডিম দিয়েছে। আর এই যে নিচে যেটা, এটা বন কবুতরের একটা নট ছিল। আমার সিঙ্গেল যারা রেগুলার ভিডিও দেখেন আমার, তারা অবশ্যই জানেন। তো এই যেই খোপে ডিম দিছে ওইটা, তো ওইটার ডিম দিছে অনেক দিন হয়েছে প্রায়। তো এটা প্রথম ফার্স্ট ডিম, দেখা যাক কি হয়। আর কিছু ব্যক্তিগত ঝামেলার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতেছি না। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও দিব আবার আগের মতন। সবাই আমাদের পাশেই থাকবেন। আর এই যে একটা বাচ্চা দেখাইছিলাম আপনাদেরকে, আপনারা সবাই বলছিলেন যে রাইখা দিন বাচ্চাটা, রাইখা দিন। এই যে সেই বাচ্চাটা, এটা এখন সম্পূর্ণ ফইর হইছে, মানে সম্পূর্ণ উড়ার ক্ষমতা হইছে তার। তো এখন ওকে ছেড়ে দেব 2-1 দিনের ভিতরেই। এতদিন তারে আটকে রাখছি যে কারণ হলো ও বের হয়ে যেতেছে। আর ও বের হয়ে গেলে আপনারা জানেন যে আমার এখানে পানি আছে। তো ভালোভাবে যদি ওরা শিখতে না পারে, নিজের কন্ট্রোল ধরে না রাখতে পারে, তাহলে যে পানির মধ্যে পড়ে যাবে। তো পানির মধ্যে পড়ে যাওয়া যতটা সমস্যা না, তার থেকে বেশি সমস্যা হচ্ছে এই পানি থেকে তোলা। কারণ এই দিক দিয়ে নামার কোনো রাস্তা নাই, ওই দিক দিয়ে ঘুরে যাইতে হয়। আর এই যে এই জোড়াটা ডিম দিছে, কিন্তু বাচ্চা বের হইতেছে না। বুঝলাম না, কবুতর ডিম দিছিল আপনার প্রায় 1 2 3 আর 4 7 8 জোড়া কবুতরের মতন ডিম দিছে, কিন্তু 1 বা 2 জোড়া কবুতর থেকে একটা করে বাচ্চা বের হয়েছে, আর একটা ডিম থেকে বাচ্চা বের হয় না। মানে বাচ্চা বের হইতেছে না ডিম থেকে। ডিম ঠিকই দিতেছে, ডিম ঠিকই দিতেছে, কিন্তু ডিম থেকে বাচ্চা বের হইতেছে না। তো দেখা যাক কি হয়, কি করা যায়। এই যে এই কবুতরগুলোই, এই যে এই মাদিটা আর ওই যে খোপের ভিতরে নটটা গেল, এদেরই ছিল বাচ্চা। ওরা কাকে নিয়ে গেছে। তো কাকের জন্য আর কি করব বুঝতেছি না, হয়তো আমার একটু গাফিলতি আছে। আগে আপনার খোপ মারতাম, মানে খোপ লাগাইতাম, এখন খোপ লাগাই না। আর এই যে আমাদের বন কবুতরের বাচ্চা দুইটা, মানে সরি দুইটা বাচ্চা বড় করছিলাম। তো ওইখান থেকে একটা বাচ্চা এই যে, আরেকটা বাচ্চা এই যে, এই যে এটা সাতের বাচ্চা, এই যে ডিম দিয়ে ওই যে ওই সাইডে চলে গেছে, ডিম দেওয়া দিছে। ওই বাচ্চাও করবে হয়তোবা, প্রথমবার তো শিওর দেওয়া যাইতেছে না। আর এটাকে এখনো জোড়াই দেই নাই। আর এটা দেখি কি হয়। এটা সম্ভবত নর হওয়ার সম্ভাবনা আছে, নর হয়তো বা মাদি হওয়ার সম্ভাবনা আছে। আর দেখি এটার জন্য একটা খয়েরিটা এক ভাই কমেন্ট করছিল যে খয়েরিটা 100% মাদি, অনেকে কমেন্ট করছে। তো খয়েরিটা যদি মাদি হয়, তাহলে এই মাদিটা হয়তো আমি হাত বদল করে দিব, এই বুনো মাদিটা। আর এটার জন্য একটা নর আনবো খয়েরিটার জন্য খুঁজে, খয়েরিটার জন্য একটা নর আনবো খুঁজে। তো দেখা যাক, ওইটা পরের বিষয়। আর এই যে আমাদের গিরিবাজের ক্রস আর কি, এটা ঠোঁটটা একটু বড় হয়ে গেছে, ঠোঁটটা যদি একটু ছোট থাকতো তাহলে 100% গিরিবাজ ছিল, গলা কষা। আর এই যে বাকি কবুতরগুলো, আর কিছু কবুতর আসে আমাদের মাঝে, আমাদের বাসায় মাঝে মাঝে আসে। এই যে দেখতে পারতেছেন মাঝখানে একটা কবুতর নর, এটা কোথা থেকে জানি আসে, আইসা আমাদের এখানে খাবার খাই, সারাদিন পইরা থাকে। তারাইলেও যায় না আসলে, পাখি, পাখির রাজা তো, কি করব এখন, কিছুই করার নাই। এই যে দেখেন নটটা,
এগুলা সারাদিনই আসে অনেকগুলো কবুতর। এই এলাকার প্রায় 2-3টা কবুতর অল টাইম এইখানে পড়ে থাকে আমার। আর এই যে দেখেন আমার কত সুন্দর গিরিবাজ, না সরি সিরাজি আর দেশি থেকে এক জোড়া বাচ্চা হয়েছিল। এটা একটা নর, ওই যে উইরা চলে গেছে। তো আশা করছি সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।